You were the soft light of morning, the promise of a new day. আফতাব, তোমাকে আজ ঠিক কি লিখব গুছিয়ে উঠতে পারছি না। সেন্ট্রাল কলকাতার ওই হোপ নামের হোমটাই আমার একমাত্র আইডেন্টিটি। বাবা মা কে ছিলেন, তারা কেমন দেখতে, কি ধর্ম তাদের, আমি কিচ্ছু জানি না। ছোটবেলা থেকে ম্যাডি আমার সব, আমার মা, আমার গার্জিয়ান। আর বাবা বলতে বুঝি চার্চের ফাদারকে। ছোটবেলা থেকেই জানি আমরা অনাথ, সোশ্যালি ততটা অ্যাকসেপ্টেডও নই। ছোটবেলার স্কুল, তারপর কলেজ, তারপর ইউনিভার্সিটি, সব জায়গাতেই নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছি। প্রথমে টিউশন, তারপর পার্ট টাইম জব, এসব নিয়েই টিকে থাকার লড়াইটা চালিয়ে গেছি। 2017 ম্যাডি, 2018 ফাদার, পরপর দুজন চলে গেল। যেটুকু আঁকড়ে ধরার হাত ছিল তাও 2018 নভেম্বরেই তোমার সঙ্গে আলাপ, জাস্ট 4 দিনের আলাপ। আর ডিসেম্বরেই হঠাৎ করে তুমি হোমে চলে এলে। তারপর থেকেই আমার বেঁচে থাকার সংজ্ঞাটাই পাল্টে গেল আফতাব। নিজেকে সবকিছু থেকে খুব লেফট আউট মনে হতো। লোনলিনেসটা তুমি যেন সরিয়ে দিলে। এই হোমের মুন্নি, পিট্টু, নিশা, আয়শা, জুলি, ওদের সবার মধ্যেই আমি নিজেকে দেখতে পাই। আজ তোমার চিঠিটা হাতে পেয়ে না সব যেন কেমন হয়ে গেল। আমি হোমের সবার খবর রাখি, ফোন করি, কিন্তু ওদের সঙ্গে কথা বিশেষ বলি না। সেই তো একই প্রশ্ন, দিদি কবে আসবে? কি বলবো বলো? চাকরিটা তো আমায় মন দিয়ে করতেই হবে, ওদের জন্যই করতে হবে। ম্যাডির অনেক স্বপ্ন ছিল এই হোম নিয়ে। আমি ম্যাডিকে প্রমিস করেছি, আর সেই প্রমিস আমি রাখবই। আমি ভেবেছিলাম তোমার সঙ্গে আর কোনো যোগাযোগই রাখবো না। যদি আবার তোমাকে দুম করে হারাতে হয়, যদি এই লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে থাকতে তুমি বোর হয়ে যাও, যদি অন্য কোথাও বিয়ে করে নাও, তাই জন্যই ভেবেছিলাম তোমার থেকে পালিয়ে যাব, অনেক অনেক দূরে পালিয়ে যাব। দূর, তারপর তুমি তো আবার সব গুলিয়ে দিলে। না, আচ্ছা কি ভাবছি, কি লিখছি। আফতাব, কাছে থাকো, ছেড়ে যেও না প্লিজ। অনেক অনেক আদর। Yours, Rose.